বিশেষ একটা কারণে আমাকে এখানে আসার কথা বলা হয়েছে। বাংতে পারে না ওলে আল্লাহ, মানে এটা মানে জোপার পাড়া এখানে চলা আসে, মানে এটা দুইয়ে যায় না চারিপাশে ভাঙে, কিন্তু এই জায়গাটা, এই যে সাগর পাড় এই জায়গাটা ভাঙে না, যেখানে তিনজন আউলিয়ার মাজার আছে। ধর্মীয় এবং দর্শনীয় গল্পে ভরা স্থান, ফেসবুক ইউটিউবে ছড়াই সবার প্রাণ। পাথরের গায়ে লেখা আছে কত পুরনো নাম, চোখে চোখ রাখলেই খুলে যায় অজানা ধাম। রাস্তায় ধুলো, মন্দিরের ঘন্টা, নদীর কিনারে থেমে থাকে কাঁথা কাটা দিন গোনা। এক এক কোণে লুকিয়ে আছে আলো, শুনলেই বুকের ভিতর জেগে ওঠে ভালো অজানা ইতিহাস। মগনামা ঘাট নেমে আমরা একটা অটো নিছি, আপ ডাউন অটো নিছি। চলেন ভাই চলেন। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি মগনামা ঘাটের পাশে নৌবাহিনী বন্দরের মাঝখানে পড়ে যাওয়া সেই কাউয়াতলা বা কাকবাড়িয়া, কাকপাড়া। তো যে ভাষায় বলেন আসলে কাকপাড়ার সেই জামে মসজিদ আর সাগরে ভেসে ওঠা তিনজন আউলিয়ার কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি। যদিও আমি ওনাদের এই মাজার নিয়ে আমি কন্টেন্ট করছিলাম, কিন্তু আসলে সেই কন্টেন্টে আমি দেখাইছি কত জঘন্যভাবে কষ্ট করে আমি আসছি, কিন্তু বিশেষ একটা কারণে আমাকে এখানে আসার কথা বলা হয়েছে। তো আসলে আমি সেই কারণে আমি আসছি, না এসে পারলাম না। তো আমি আসছি রাত হওয়ার কারণেও, আমি রাত হয়ে গেছে তারপর আমি আসছি। আসলে এখানে রাত হইলে দিনে আসা কষ্ট, আর রাতে কি কষ্ট সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে গাড়ি ঘোড়া নাই, মানুষজন নাই, হাইজেক ছিনতাইয়ের সম্ভাবনা থাকে, হ্যাঁ অনেক কিছু থাকে। নীরব নিস্তব্ধ, 2-4-5 কিলোমিটারে কোনো জনমানব নাই, কিছু নাই এই সমুদ্র পাড়ে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে। তো আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, কিছু তথ্য অলৌকিকতা অবশ্যই তুলে ধরব। দর্শক, রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছি একটা আধ্যাত্মিক একটা স্থাপনার পাশে। এটা হলো মগনামা ঘাটের সাথে যে নৌবাহিনীর বন্দর হচ্ছে, বন্দরের কাছে সমুদ্র পাড়ে আমার মুখোমুখি কিন্তু কুতুবদিয়া, সাগরের মাঝখানে যে দ্বীপটা, সেই কুতুবদিয়া দ্বীপ, মালিক শাহ হুজুরের মাজার যেখানে, ঠিক অপর পাশে পূর্ব পাশে আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। এখানে আধ্যাত্মিক অলৌকিকতা অনেক কিছু আছে। যেমন প্রথমে আমি বলি যে এখানে একটা পাকা মসজিদ ছিল, এখানে কিন্তু মানুষের বসবাস ছিল। নৌবাহিনী যখন জায়গাটা নেয় তখন কিন্তু এই মসজিদটা ভাঙার পরে অনেক কিছু ঘটছে, ভাঙতে পারে নাই। হ্যাঁ, তো এখানে অনেক কিছু করছে এলাকার মানুষ। এলাকার এই যে এই ভাইয়ের বাড়িও এখানে ছিল, ওনার সাথে একটু গল্প করি যে আসলে আপনি কি মনে করেন, আপনার কি মনে হয়? এটা আমার মানে ওলে আল্লাহ মনে করে, এটা আমরা মানে। আচ্ছা, আপনি কখনো নিয়ত পালন করছিলেন? হ্যাঁ, আমি নিয়ত পালন কই বিদেশ সময় যাওয়ার সময় করছিলাম। তাই? হ্যাঁ। তারপর মানে বিদেশ যাওয়ার সময় আমি মরছি, আল্লাহ যদি আমি এখানে যদি বিদেশ যাই, যদি টাকা কামাইতে পারি, আমি কাকড়া মসজিদে ঠেকা দেবো, আবার একটা মনে বড় থেকে ডাং বাক্স দেবো। আচ্ছা, তারপর সফল হতে পারছি এখানে। সফল হয়েছে পারছেন? সফল হয়েছি। আচ্ছা, এই যে সামনে দেখা যাচ্ছে যে তিনজন আউলিয়ার কবর মানে ভেসে উঠছে, আমরা একটু কবরের দিকে যে আসেন। আসলে কি এটা সত্য আপনার কাছে? আপনারা এলাকার মানুষ হিসেবে কি আসলেই বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। যে মানে যে নিয়ত করছে তারা সফল হয়েছে। অনেক মানুষ মগনামা ঘাটে কাকপাড়া কি বাক্সের জন্য টাকা দেয়, অনেক 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 হাজার হাজার মানুষ টাকা দেয়, মানে হাজার। এই যে তিনটা কবর, হ্যাঁ এই তিনটা কবর দর্শক, মাঝখানে আমি একটু বলে রাখি যে এটা কিন্তু ভাঙতে পারে নাই। এই জায়গাটা নৌবাহিনী ইচ্ছাকৃতভাবে পুরো এলাকাটা দিয়ে দিছে, চারিপাশে নৌবাহিনীর বন্দর করছে, কিন্তু এই জায়গাটা দিয়ে দিছে। আর এখানে যখন মসজিদ করতে চাইছে, তো আসলে মসজিদটা ভাঙতে চাইছে, তখন ভাঙতে পারে না। অনেক আধ্যাত্মিক ঘটনা ঘটছে। হ্যাঁ, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে সব গাড়ি ভেঙে গেলে ওই মানে ওই পাড়ের গাড়ি গুড়া রয়ে যায়, আর আন্তর্জাতিক আজকে ভাঙতে পারে না আল্লাহর হুকুম দেয়। এই যে সমুদ্রের পাড়, এই জায়গাটা কখনো ভাঙে না। এই জায়গাটা চারিপাশে ভাঙে, কিন্তু এই যে সাগর পাড়, এই জায়গাটা ভাঙে না, যেখানে তিনজন আউলিয়ার মাজার আছে। তো আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে তিনজন আউলিয়ার মাজার, তো এটার পাশেই হইল সমুদ্র। তো পানিতে ভেসে উঠছে, অসংখ্য মানুষ স্বপ্নে দেখছে। এবং এই যে বেড়াটা করছে, এই বেড়াটা কিন্তু
বাহিরের একজন লোক করে গেছে, মানে ওনাকে স্বপ্নে দেখাইছে যেন এখানে এসে এই বেড়াটা এইভাবে দিয়ে যায়। দর্শক, আমি একটা বাস্তব কথা বলি। এই যে বেড়ার নমুনাটা, এটা কিন্তু কিছুদিন আগে আমাকে একজন লোকে বলছিল, মানে তুমি এমন একটা জায়গা যাও যেখানে কবর এইভাবে এই বাঁশের দিয়ে বেড়া দেওয়া, সমুদ্র পাড়ে, সমুদ্রের পাশে 4 কোণা স্কোয়ার সাইজের পাথর বসানো আছে। তো সেই ঘটনা নিয়ে আসলে আমি ভিডিও করতে চাই না, কারণ আমাদের এরকম আমাদের লাইফে অনেক আধ্যাত্মিক ঘটনার ঘটে বা শিকার হই, কিন্তু আজকে এই ভিডিওর মাঝখানে একটু বললাম যে সেই কারণে আমি আসলে আজকে আসা, এবং আস্তে আস্তে রাত হয়ে যাবে জানার পরেও আমি আসছি, কারণ আমাকে বলা হয়েছে যে এখানে আইসা জিয়ারত করার জন্য। তো আমি বিস্তারিত আপনাদেরকে খুলে বললাম না, তো কিন্তু অতটুকু বললাম যে এটা এমন একটা স্থান, এমন একটা হয়তো এমন কিছু বুজুর্গ লোকের কবর এখানে, যারা যে মানুষের সাথে যোগাযোগ করতে পারে, হয়তো কারো ভালো লাগলে তার মানে তাকে হয়তো মানে জানান দেয়, এটা হইতে পারে। তো এই যে এরা স্থানীয় লোক, হ্যাঁ, তো এরাও ঠিক আছে এই সম্পর্কে জানে, এরা বিশ্বাস করে আসে। তো আপনারা আমার কথা যদি মানে বিশ্বাস করার দরকার নাই, যদি আপনাদের কখনো আসতে মন চায়, আপনারা এই কাকপাড়াতে, মগনামা ঘাটের পাশে কাকপাড়া, এই মাজারে আসতে পারেন। আইসা আপনার যদি কোনো নিয়ত মানত থাকে অবশ্যই দিতে পারেন। আর এখানে মসজিদটা, পাশে যে মসজিদ নামাজ স্থানটা, সেই মসজিদটার উন্নয়নের জন্য টাকা দিতে পারেন। আসলে মসজিদে, আল্লাহর মসজিদের জন্য টাকা দিবেন, এটা দেওয়া উচিত না কি ভাই? আচ্ছা আচ্ছা, আপনি আপনার লাইফের ঘটনা বললেন, হ্যাঁ, এই ছাড়া আপনার এই যে মানুষ দূর দূরান্ত থেকে এত কষ্ট করে আসে, যে মানে আসার পিছনে কি 2-1 এরকম শুনছেন বা গল্প আকারে বা বাস্তবে শুনছেন? হ্যাঁ, আমি বাস্তবে শুনছি, মানে কি সফলতা পাইছে, হ্যাঁ, এরকম 2-1টা ঘটনা মনে? মাছ ব্যবসা করলে ওনারা অনেক গার্ডের মানুষ মাছ ব্যবসা করে না, আগে কাকপাড়া মসজিদে যে ডাং 500 টাকা দেবো, তাই আজকে যায় এইরকম অনেক সফলতা হয়। মানে ওরা মানে এই মানে কাকপাড়া জামে মসজিদের জন্য ওরা টাকা দেবে, তারপরে সফল হতে, ওনারা সফল হতে সেই জন্য কি হয়ে যায়, এটা আল্লাহর হুকুমদার, এটা আমি না, উনি মানে অনেক পৃথিবীর অনেক কেন মংনামার মানুষ আছে না, অনেক মানুষ থেকে জিজ্ঞেস করতেও পারবেন যে কাকপাড়া মসজিদ ভালো না, ওনার সবাই বলবো যে ভালো। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, অথবা আপনি জানেন যে এই যে নৌবাহিনী পুরো জায়গাটা নিছে, কিন্তু এই জায়গাটা নিতে পারে না, নিতে পারে না, এটা মানে বাংতে পারে না, ওলে আল্লাহ, মানে এটা মানে জোপার পাড়া এখানে চলা আসে, মানে এটা দুইয়ে যায় না অনেক, মানে ওইটা নবাহানি না থাকবার আগে এখানে একটা খাড়ি ছিল, তো মানে একটা মানে বেরি মাঞ্চের বড় রাস্তা ছিল দিদি, এটা ভেঙে যেত, মানে ওনার এইখানে একটা বেরি মান ছিল ওই লাশ মাথায়, উনি ব্যাংকটা এটা বানায়, এটা এরকম তাকিয়ে যায়, মানে সমুদ্রের পাড়ে এই সাইডটা ভাঙে না, আর সব ভাঙে, এখানে পানি বর্ষা হলে এতটুকু হয়ে যায়। আচ্ছা, তারপরে এটাই মানে মাটিতে মানে এই জায়গাটা তাকিয়ে যায়, কিছু হয় না। আচ্ছা 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 আচ্ছা, মানে চমৎকার। তাইলে তো আসলে যারা স্থানীয় লোক, আপনারা যেভাবে জানবেন, আসলে আমি তো ওইভাবে জানবো না। বর্ষা হলে তো এখানে এতটুকু হয়ে যায়, মানে আপনার 1 গলা পর্যন্ত তো হয়ে যাবে পানি। আচ্ছা, এখানে আল্লাহর হুকুম, এটা মানে এখানে ক্ষয় যায় না, এটা তাকিয়ে যায়, মানে যেভাবে আছে এইভাবে থেকে যায়, এইভাবে তাকিয়ে যাবে, মানে চমৎকার। তো এখানে এত কষ্ট করে মানুষ আসে, আমি যেভাবে আসি বা আসছি, কেন আপনি কেন নিয়ত করে আসছেন, হ্যাঁ, মানে আমি কাকপাড়া মসজিদে যাব, দেখবো, এটা আপনি সফলতা পাইছেন, তো আমি বলছি, আমি বিদেশ যাওয়ার আগে নিয়ত করছি, আমি সফলতা পাইছি ভাই। তাই আরেকবার আমি মাছ নিয়ে ওই দলগাড়া থেকে আইছি, হ্যাঁ, তেল আল্লাহ মানে বলছি আল্লাহ আমার কাকপাড়া মসজিদ পর্যন্ত নিয়ে তো যেতে হবে, মানে তেল শেষ হয়ে যাওয়ার পর আসলে আমি তেল এই পর্যন্ত শেষ হয়ে গেছে, মানে মানে তেল শেষ, মানে ট্রলার তেল শেষ হয়ে গেছে, তারপরে কইছেন যে কাকপাড়া মসজিদ পর্যন্ত যেতে পারবো, এই পর্যন্ত আসে আমি কাকপাড়া মসজিদ মানে আসে ও তোটুক শেষ হয়েছে দিলে একটু আমার তেল অনেকখানে চলে গেছে, আর ওইখানে যেতে পারি নাই, আমি যেতে পারি হাঁটিয়ে তেল। দর্শক, আসলে এখানে আসার ছোট করে আমি ঘটনাটা বলছি যে আমি রাতের বেলা কেন আসছি এই কাকপাড়া জামে মসজিদ এবং এই মাজারে, যে আসলে আমার আসার জন্য কিছু নির্দেশনা ছিল।
তো সেটা আমি করে যাব, বাট সেটা ভিডিওতে আমি বলবো না। তো রাত হওয়ার পরও আমি আসছি, দেখেন অনেক রাত হয়ে গেছে। তো আমি যাইতে কিন্তু আমার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, গাড়ি ঘোড়া কিছু পাবো না, কীভাবে চিনজি ভেঙে হয়তো আমি চিরাং শহর পর্যন্ত যাব। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।